গুড মর্নিং। দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের স্নেহের ছাত্ররা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের অধ্যায় ৭ যে চ্যাপ্টার আছে, একটা পোর্শন উৎপাদন ব্যয় বিবরণী, সেটা হয়েছে। সেটার মধ্যে আরেকটা পোর্শন বাকি আছে খ অংশে, সেটা হচ্ছে বেতন ও মজুরি। সেটা থেকেও আমি অঙ্ক করিয়েছি। আশা করি সেই অঙ্কগুলো তোমরা বাসায় দেখেছো এবং বাসায় করেছো অঙ্কগুলো। যদি করে থাকো বা দেখে থাকো, তাহলে আজকে যে অঙ্কটা করাবো বেতন ও মজুরি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আজকে এককের যে অঙ্ক করাবো সেটা দেখো, সেটা কি। সুগন্ধা উৎপাদনকারী প্রতিষ্ঠান 48 ঘন্টা সপ্তাহ অনুসরণ করে। কতক্ষণ? আরে 48 ঘন্টা। কত ঘন্টা? 48 ঘন্টা সপ্তাহ অনুসরণ করা হয়। সুগন্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান 48 ঘন্টা সপ্তাহ অনুসরণ করা হয়। উৎপাদনকারী প্রতিষ্ঠানটির তথ্যাবলী নিম্নে দেওয়া হলো। 48 ঘন্টায় সপ্তাহ অনুসরণ করা হয় সুগন্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের যে অন্যান্য তথ্য সেগুলো দেওয়া হলো। সেগুলো কি দেখো। উৎপাদন প্রমাণ সময় প্রতি একক 15 মিনিট। উৎপাদন প্রমাণ সময় প্রতি একক 15 মিনিট, মানে প্রতিটা, মানে একটা উৎপাদন করতে সময় লাগে 15 মিনিট। একটা উৎপাদন করতে সময় লাগে 15 মিনিট। আচ্ছা। স্বাভাবিক শ্রম হার 8 টাকা প্রতি ঘন্টা, মানে ঘন্টায় 8 টাকা। 8 টাকা ঘন্টায় তার যে শ্রমের জন্য তারা কত টাকা পায়? ঘন্টায় 1 টাকা, সরি 8 টাকা। 8 টাকা পায়। আর একটা উৎপাদন করতে লাগে তাদের 15 মিনিট। আচ্ছা। সপ্তাহের প্রকৃত উৎপাদন বাবু 200 একক, হেলাল 240 একক, আতিক 220 একক, কামাল 230 একক। তাহলে সপ্তাহে বাবু 200 একক উৎপাদন করে, হেলাল 240 একক উৎপাদন করে, আতিক 220 একক উৎপাদন করে, কামাল 230 একক উৎপাদন করে। মানে বাবু করে 200টি, হেলাল 240টি, আতিক 220টি, কামাল 230টি। কার্যহার পদ্ধতিতে শ্রমিকদের মজুরি নির্ণয় করা। এখন কার্যহার পদ্ধতিতে আমাদের মজুরি নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে জিনিস খেয়াল করতে হবে, 48 ঘন্টায় সপ্তাহ অনুসরণ করা হয়। 48 ঘন্টায় সপ্তাহ অনুসরণ করা হয়। প্রমাণ সময় উৎপাদনের প্রতি একক, মানে একটা উৎপাদন করতে লাগে 15 মিনিট, এবং 8 টাকা হচ্ছে ঘন্টায়। ঘন্টায় কত টাকা দেয়? 8 টাকা। আচ্ছা, এবার দেখি কিভাবে অঙ্কটা আমরা করেছি। ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন 60 মিনিট ডিভাইডেড বাই একক প্রতি উৎপাদন সময়। 60 মিনিট, মানে তোমার এখানে দেখো বলেছে প্রতি একক 15 মিনিট। প্রতি একক 15 মিনিট। আচ্ছা। আর 8 টাকা প্রতি ঘন্টা, তার মানে এখানে 60 মিনিটে 1 ঘন্টা 60কে 15 দিয়ে ভাগ দিলে 4 একক, মানে ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন 1 ঘন্টা উৎপাদন করে কয়টা? 4টা। 1 ঘন্টা উৎপাদন করে 4টা। আর সাপ্তাহিক প্রমাণ উৎপাদন, মানে 1 ঘন্টা যেহেতু 4টা উৎপাদন করে, 4 একক, মানে 4 একক, 4টা বা 4টা কলম বা পেন্সিল যেটাই হোক না কেন, যে কোনো আইটেমই হোক না কেন, ঘন্টায় উৎপাদন করে 4টা। আর 48 ঘন্টা মানে সাপ্তাহিক প্রমাণ উৎপাদন 48 ঘন্টা। 48 ঘন্টা হচ্ছে তোমার ওই কোম্পানিটা 48 ঘন্টায় সপ্তাহে কাজ হবে সেটা অনুসরণ করা হয়। 48 ইন্টু 4, 192 একক, মানে সাপ্তাহিক প্রমাণ উৎপাদন এক সপ্তাহে উৎপাদন করতে পারে 192 একক। আচ্ছা, তাহলে একক প্রতি মজুরি হার, ঘন্টা প্রতি মজুরির হার ডিভাইডেড বাই ঘন্টা প্রতি উৎপাদন। ঘন্টা প্রতি মজুরি হার তোমার এখানে দেওয়া আছে, দেখো। এই যে 1 ঘন্টায় মজুরি হচ্ছে 8 টাকা। 1 ঘন্টায় মজুরি 8 টাকা। আচ্ছা, 1 ঘন্টায় মজুরি 8 টাকা, তাহলে ঘন্টা প্রতি মজুরি হার 8। আর ঘন্টা প্রতি উৎপাদন করে কয়টা? 4 একক। তাহলে 8কে 4 দিয়ে ভাগ দাও, 8 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 2 টাকা। তাহলে একক প্রতি মজুরি হার 2 টাকা। খেয়াল করেছো বিষয়টা কি? ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন 1 ঘন্টায় কত উৎপাদন করে? 60 মিনিটে 1 ঘন্টা, 60 মিনিট ডিভাইডেড বাই একক প্রতি উৎপাদনের সময়। একক প্রতি উৎপাদনের সময় 15 মিনিট ছিল। ওই যে এর আগে দেখো, এই যে 15 মিনিট একক প্রতি উৎপাদন কত দেখো, 15 মিনিট। এই যে 15 মিনিট।
এই 15 মিনিট, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 ঘন্টা উৎপাদন করে 4 একক। সাপ্তাহিক প্রমাণ উৎপাদন 48 ঘন্টায় সপ্তাহ অনুসরণ করে, তাহলে 48 ইন্টু 4, মানে ঘন্টায় যেহেতু 4 একক উৎপাদন করে, তাহলে 48 ঘন্টায় কতগুলো করবে? 48 ঘন্টা ইন্টু 4 একক, 192 একক। আর একক প্রতি মজুরি হার, ঘন্টার প্রতি মজুরি হার, ঘন্টার প্রতি মজুরি দেয় কত? 8 টাকা। এই যে 8 টাকা ঘন্টা প্রতি মজুরি হার, এই যে এখানে 8 টাকা ডিভাইডেড বাই ঘন্টার প্রতি উৎপাদন। ঘন্টা প্রতি উৎপাদন 4 একক, তাহলে ঘন্টা প্রতি মজুরি হার 8 ডিভাইডেড বাই 4 কত হলো? 2 টাকা। 2 টাকা, এটা কিন্তু বেরিয়ে গেল। এই যে অংশগুলো করলাম, এখান থেকে বিভিন্ন অংশ ক খ এরকম ভাবে দিয়ে ক আরেকটা অংশ দিতে পারে। আমরা কিন্তু সৃজনশীল প্রশ্ন পরে দেখাবো। আচ্ছা, সুগন্ধা মজুরি বিবরণী। শ্রমিক কজন? 1 2 3 4। শ্রমিকের নাম, শ্রমিক নং এটা, আর শ্রমিকের নাম বাবু, হেলাল, আতিক, কামাল। বাবু প্রকৃত উৎপাদনের একক 200, হেলাল 240, আতিক 220 আর কামাল 230। এটা কিন্তু তোমার দেওয়া আছে। এই যে বাবু 200 একক, হেলাল 240 একক, আতিক 220 একক, কামাল 230 একক। আচ্ছা, এটা কিন্তু দেওয়া আছে। এই যে আমরা কিন্তু প্রকৃত উৎপাদন একক সেটা আমরা দিয়ে দিয়েছি। বাবু 200 একক, হেলাল 240 একক, আতিক তোমার 192 একক, আতিক 220 একক, কামাল 230 একক। আর প্রমাণ উৎপাদন একক 192, সব 192 192 192। আচ্ছা, একক প্রতি মজুরির হার, একক প্রতি মজুরির হার কত? 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা। 2 টাকা কোথায় পেয়েছি দেখো, এই যে একক প্রতি মজুরির হার 2 টাকা আমরা বের করেছি। আর সাপ্তাহিক প্রমাণ উৎপাদন 192, 48কে 4 দিয়ে আমরা গুণ দিয়েছি। তাহলে কত হয় দেখো, প্রকৃত উৎপাদন একক বাবু 200, প্রতি একক 2 টাকা করে, নেট মজুরি কত? 400 টাকা। হেলাল 240, একক প্রতি মজুরি 2 টাকা, 480 টাকা। আতিক 220 টাকা, তাকে 2 দিয়ে গুণ দিলে কত? 440 টাকা। কামার 230, 2 দিয়ে গুণ করলে 460 টাকা। তাহলে বাবু কত মজুরি পায়? 400 টাকা, হেলাল পায় 480 টাকা, আতিক পায় 440 টাকা, আর কামাল পায় 460 টাকা। সব যোগ করলে মোট মজুরি হয়ে যাচ্ছে, সব চারজনেরটা মিলে মজুরি হয়ে যাচ্ছে 1780 টাকা। এই 1780 টাকা। তাহলে মোটামুটি এককের যে অঙ্কটা আছে সেটা আমরা দেখতে পেলাম। প্রথমে কিন্তু অঙ্কে দেখো তোমার দেওয়া আছে 48 ঘন্টা সপ্তাহ অনুসরণ করে, উৎপাদন প্রমাণ সময় প্রতি একক, মানে একটা উৎপাদন করে তোমার 15 মিনিট লাগে। আর স্বাভাবিক শ্রম হার 1 ঘন্টায় 8 টাকা। সপ্তাহে প্রকৃত উৎপাদন বাবু 200 একক, হেলাল 240 একক, আতিক 220 একক, কামাল 230 একক। কার্যকর পদ্ধতিতে মজুরি নির্ণয় করতে বলেছে। এখন ঘন্টার প্রতি উৎপাদন আমরা বের করেছি 60 মিনিটে 1 ঘন্টা, 60কে 15 দিয়ে একক প্রতি উৎপাদন সময় ভাগ দিলে কয় একক হয়? কত একক হয়? 4 একক। সাপ্তাহিক প্রমাণ উৎপাদন 48 ঘন্টায় সপ্তাহ অনুসরণ করা হয়, সপ্তাহে 48 ঘন্টা কাজ হয়। 48কে 4 দিয়ে গুণ, মানে ঘন্টা প্রতি কয় একক? 4 একক। তাহলে কত হয়? 192 একক প্রমাণ উৎপাদন। আর একক প্রতি মজুরি হার, ঘন্টার প্রতি মজুরি হার ডিভাইডেড বাই ঘন্টার প্রতি উৎপাদন। ঘন্টা প্রতি মজুরি হার কত? 8 টাকা। 8 টাকা কিন্তু তোমার প্রশ্নেই দেওয়া আছে, 8 টাকা, ওই যে স্বাভাবিক শ্রম হার 8 টাকা। আর ঘন্টা প্রতি একক 4 একক। হ্যাঁ, প্রমাণ উৎপাদন, ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন 4 একক। 8কে 4 দিয়ে ভাগ দিলাম, কত হলো? 2 টাকা। আচ্ছা, তারপর এভাবে আমরা মজুরি তথ্যগুলো লিখে নেব। শ্রমিক 4 জন, 1 2 3 4 শ্রমিকের নাম বাবু, হেলাল, আতিক, কামাল, কারণ তাদের আলাদা আলাদা কিন্তু মজুরি পরিমাণ হয়ে যাবে। বাবুর প্রকৃত উৎপাদন দেওয়া আছে 200 একক, 200 একক, হেলালের 240 একক, আতিকের 220 একক, কামালের 230 একক। আমরা লিখে ফেলব প্রকৃত একক উৎপাদনের একক 200 একক, 200 একক, 240 একক হেলাল, বাবু হচ্ছে 200 একক, হেলাল 240 একক, আতিক 220 একক, কামাল 230 একক। এই 200কে একক প্রতি মজুরি, একক প্রতি মজুরি বা একক যেটা 200 ইন্টু 2, 400 ইউনিট মজুরি। হেলালের 240 ইন্টু 2, 480 টাকা।
আর আতিকের ওটা হেলালের, আতিকের 220 ইন্টু 2 440 টাকা, কামালের 230 ইন্টু 2 460 টাকা। তাহলে আলাদা আলাদা মজুরি হয়ে গেল। এখন মোট তোমার মজুরি কত? 1780 টাকা। এ হচ্ছে মজুরি বিবরণীর যে অঙ্কটা আছে, এটা এককের, সেটা অঙ্কটা খুব সহজ। হ্যাঁ, তবে পরবর্তীতে আমি আরেকটু ভিন্নভাবে দেখাবো এই এককের অঙ্ক যেটা আছে সেটা। তারপরে আমি এখান থেকে 2-3টা সৃজনশীল প্রশ্ন দেখিয়ে দেবো। আর এই চ্যাপ্টার থেকে যেহেতু অঙ্ক আসে বেতন মজুরি থেকে, তো এটা যেহেতু সহজ চ্যাপ্টার, এটা করে ফেলতে ভালোভাবে। আমি যে কটা অঙ্ক মোটামুটি দেখিয়ে দেবো, এর সাথে মিল রেখে আরও কিছু অঙ্ক তুমি যদি করো তাহলে চ্যাপ্টারটা খুব একটা সমস্যার সৃষ্টি করবে না তোমাদের। আর যে আমি যে অঙ্কগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু তুমি ক্লাসের খাতায় তুলে ফেলবে। আর সৃজনশীল যে প্রশ্নগুলো দেবো, এর আগেও বলেছি, আগে যে ক্লাসগুলো হয়েছে বিভিন্ন ক্লাস, সেখান থেকে সৃজনশীল প্রশ্নগুলো হোমওয়ার্ক খাতায়, এইভাবে যে অঙ্কগুলো দেখিয়েছি, সৃজনশীল প্রশ্ন বাদে যে অঙ্ক দেখিয়েছি, সেগুলো ক্লাসের খাতায় তোমরা তুলবে। আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটা আশা করি বুঝতে পেরেছি। এই উৎপাদন ব্যয় বিবরণী যে বিভিন্ন তথ্য দেওয়া আছে, এককের অঙ্কগুলো বিভিন্নভাবে, এবং এখানে কিছু সূত্র প্রয়োগ করতে হয়। হ্যাঁ, এই সূত্রগুলোও কিন্তু আমরা দেখতে পেয়েছি। যেমন 60 মিনিট ডিভাইডেড বাই একক প্রতি উৎপাদন, সাথে প্রমাণ উৎপাদন, তারপর একক প্রতি মজুরি হার, ঘন্টা প্রতি মজুরি হার ডিভাইডেড বাই ঘন্টার প্রতি উৎপাদন, এরকম কিছু সূত্রগুলো দেখতে হয়। সূত্রগুলো দিয়ে বের করার পর আমরা এই যে মজুরি বিবরণীটা আমরা তৈরি করে ফেলছি। হ্যাঁ, মজুরি বিবরণীটা আমাদের হয়ে গেছে। আচ্ছা, সামনের ক্লাসে আমরা এই এককেরই অঙ্ক করাবো, তবে এককের অঙ্কগুলো একটু তোমার আরেকটু ভিন্নভাবে আমি করাবো। হ্যাঁ, তারপর আমি সৃজনশীল প্রশ্ন করাবো। তবে যেগুলো করাচ্ছি সেগুলো একটু বাসায় করে ফেলো, ক্লাসের খাতায় তুলে ফেলো। আর যেগুলো হোমওয়ার্ক খাতায় তুলতে হবে সেটা বলেছি। সৃজনশীল প্রশ্ন যেগুলো তুলে ফেলো, তাহলে তোমাদেরই কিন্তু ভালো হবে, তোমাদের সুবিধা হবে, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।